লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। ইস্তিগফারকে কেউ লাজিম বানাইলে জীবনটাকে আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্যময় জীবন বানায় দিবে, জীবনের মধ্যে সংকীর্ণতা রাখবে না। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহর রাসূল বলেন সমস্ত চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবে। পারিবারিক চিন্তা, সামাজিক চিন্তা, ছেলে মেয়ে নিয়ে চিন্তা, সমস্ত চিন্তা দূর করে দিবেন আল্লাহ। ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দা, তোমরা যদি তওবা ইস্তিগফার আদায় করো, আল্লাহ তাআলা ও দৃশ্য থেকে, কল্পনার বাহির থেকেও রিজিকের ব্যবস্থাপনা করে দিবে। 10 নম্বরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইস্তিগফার যদি আদায় করো, ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। ইবাদতের জন্য যেই শক্তির প্রয়োজন, রূহানি শক্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। তাহলে ইস্তিগফার আদায় করলে লাভ হবে 10টা। সংক্ষেপে বলি, 1 নম্বর, জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। 2 নম্বর, বৃষ্টির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। 3 নম্বর, আল্লাহ তাআলা মাল সম্পত্তি বাড়ায় দিবে। 4 নম্বর, আল্লাহ তাআলা সন্তানাদির মধ্যে বরকত দান করবে। 5 নম্বরে জান্নাতের মেহমান বানাইবে। 6 নম্বর, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়। 7 নম্বর, আল্লাহ তাআলা আযাব এবং গজব দিবে না, আযাব গজব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। 8 নম্বর, জীবনটাকে আনন্দময় জীবন বানায় দিবেন আল্লাহ। 9 নম্বর, জীবনের মধ্যে সম্মানের কমতি আল্লাহ তাআলা আর রাখবে না। 10 নম্বর, ইস্তিগফার আদায় করলে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, ডাকার জন্য যেই রূহানি শক্তির প্রয়োজন, ওই শক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। তাহলে তাওবা নাসুহা 4টা জিনিসের মাধ্যমে আদায় হয়। 1 নম্বর, মৌখিকভাবে ইস্তিগফার আদায় করা। আর মৌখিকভাবে ইস্তিগফার তওবা করলে 10টা লাভ হয়। তাহলে এই তওবা আপনারা বলেন আমাদের জীবনে আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা আইয়াকুনু মিনাল মুফলিহিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল সুআ আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। সবগুলো আয়াতের একই কথা, একই মর্মার্থ। কোন কোন আয়াতে আল্লাহ বলেন, গোলাম, হে আমার গোলাম, আমার রহমত থেকে নৈরাশ হইস না। গুনাহ করা তোর অভ্যাস, ক্ষমা কইরা দেওয়া আমার অভ্যাস রে বান্দা। তুই যত গুনাহ করবি, তোর গুনার চাইতে আমার ক্ষমার পরিধি আরো বেশি রে বান্দা। গুনাহ করবি, এটা তোর স্বভাব। ক্ষমা করলে তোরে আমি পছন্দের বান্দা বানায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন দাওয়াতুল হক পরিষদ বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 3য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। 2 দিন ব্যাপী আজকের মাহফিলের সমাপনী অধিবেশনের প্রথম দিনের পরম শ্রদ্ধেভাজন বর্তমান অধিবেশনের সভাপতি মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান, মুরব্বী বা বাড়া যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দানিসীন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে, যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে সবাই জবান ছেড়ে পড়ে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, 2 দিন ব্যাপী মাহফিলের আজকের প্রথম রজনী অধিবেশন, এশারের পরে অধিবেশনগুলো শেষ, 11টার ভিতরেই দোয়া হয়ে যাবে। বাদ আল এশা মুত্তাসিল আমি বসলাম। আমার নামের সাথে একটা বিষয় যুক্ত করে দেওয়া হয়েছে, আপনারা হয়তো অনেকে খেয়াল করছেন। আজকে আমার বিষয় হলো তাওবার গুরুত্ব,
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু রমাদানুল মুবারক আমাদের একেবারে সন্নিকটে। এজন্য তাওবা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত জরুরি। তাওবাওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। যেমন কালামে মাজিদে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তাওবাকারীকে আমি পছন্দ করি। তাহলে আল্লাহ তাআলা যে কাজ পছন্দ করেন ওইটাই আমার আজকের বিষয়। তাওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা, তাবা ইয়াতুবু, ফিরে আসা, প্রত্যাবর্তন করা। কিসের থেকে? গুনাহ থেকে ফিরে আসা। কার কাছে? আল্লাহ পাকের কাছে। গুনাহের জন্য অনুতপ্ত হওয়ার নামই তাওবা। এজন্য তাওবা গুরুত্বের কোনো শেষ নাই। তাওবার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন আকসারা মিন ৭০ মাররা। মুসলমান ভাইরা আমার, তাওবা এমন একটা ইবাদতের নাম, এমন একটা আমলের নাম, যার কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন, তাওবা এমন একটা গুরুত্বপূর্ণ আমলের নাম, আমি রব্বুল আলামিন জানায়া দিলাম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারীকে বড় পছন্দ করেন। যেই ব্যক্তি গুনাহ করার পরে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হইয়া, শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া, নিজের গুনাহের উপরে নিজে লজ্জিত হইয়া মহান আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আমি যত অন্যায় করেছি, আপনি তো গফফার এবং সত্তার, আপনি তো গফুরুর রহিম, আপনি হলেন সত্তারুল আয়ব, আপনি হলেন দয়ার সাগর, আপনি হলেন গুনাহগুলোকে গোপন করার মালিক। এই জন্য আল্লাহ আমি গুনাহের প্রতি অনুতপ্ত হইলাম, আর গুনাহ করব না। এভাবে যদি কেউ তওবা করে, মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ও বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার মতো তাওবাকারীকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্র যারা হবেন তাদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন। তাহলে তাওবা এমন একটা ইবাদতের নাম, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি নিশ্চয়ই আল্লাহর নামের শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন, নিশ্চয় প্রতিদিন আমি, ফিল ইয়াউমি, প্রতিদিন আমি রাসূল, কুল্লা ইয়াউমিন আকসারা মিন ৭০ মাররা। আমার নবীজি বলেন, তাওবা এমন একটা ইবাদতের নাম, যেই তাওবা আমি নবীজি প্রতিদিন ৭০ বারের অধিক তাওবা ইস্তেগফার আদায় করেছি। আমার ভাইজান, যেই নবী মাসুম, যেই নবীর কোনো গুনাহ নাই, সন্দেহ করলে পর্যন্ত ঈমান থাকবে না। আমার আপনার নবী জীবনের উম্মত, তাওবা করতে তোমরা এতটাই বিলম্ব কেন করো? তোমাদের পরতে গুনাহ, খাইতে গুনাহ, বসতে গুনাহ, ঘুমাইতে গুনাহ, চলাফেরায় গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, তোমাদের জীবনের মধ্যে গুনাহের কোনো শেষ নাই। অথচ আমি নবী আমার ব্যাপারে জানায়া দিলাম, আমার জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা বলেছেন, কোন নবীর কোনো গুনাহ নাই, সমস্ত নবীগণ মাসুম। জোরে বলেন, সমস্ত নবীগণ কি? আরো জোরে বলেন, সমস্ত নবীগণ কি? সমস্ত নবীগণ মাসুম। আমার আপনার নবী, যাকে হাদিসের ভাষায় বলা হয় আতকান নাস,
মানুষের মধ্যে সর্বোচ্চ মুত্তাকি যিনি, তিনি হলেন আপনার আমার নবী। আমার নবীর মতো যেমন সুন্দর পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ তাআলা বানায় নাই, আমার নবীর মতো আখলাকওয়ালা কেউ নাই, আমার নবীর মতো কুওয়াতওয়ালা নাই, আমার নবীর মতো আল্লাহ তাআলার নবী যিনি যে বলেন আতকান নাস, মানুষের মধ্যে সর্বোচ্চ খোদাবিরু যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার মতো খোদাবিরু মুত্তাকি পরহেজগার পৃথিবীতে কেউ নাই। কোন নবী আমার নবীর মতো ইবাদত নাই, কোন নবী আমার নবীর মতো কান্নাওয়ালা চোখ নাই। আমার নবীজি বলেন আমি আল্লাহর নামে শপথ করি ইস্তেগফার এবং তাওবা এটা এমন গুরুত্বপূর্ণ আমল, এটার গুরুত্বটা এতটাই বেশি রে, যার জন্য আমি রাসূল কসম করে জানায়া দিলাম প্রতিদিন 70 বারের চেয়েও অধিক পরিমাণ আল্লাহর দরবারে তাওবা করেছি। মুহতারাম হাজিরিন, আমার বিয়ানী বাজার এলাকার মুহতারাম বাবাজিরা আপনারা জবাব দিবেন, আমার নবী যার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, ওই নবী যদি প্রতিদিন 70 বার তাওবা ইস্তেগফার আদায় করতেন, আপনারা নিজেরাই বলেন আমাদের দৈনন্দিন কতবার করা দরকার? সব সময় করার দরকার নি বলেন, আর জোরে বলেন দরকার কিনা বলেন। আমাদের স্বভাব হইল গুনাহ করা, আর আল্লাহ তাআলার আদত হইল ক্ষমা করে দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার নরনারী ঈমানদারগণ শোনো শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে তাওবা করো। কেমন তাওবা? আল্লাহ তাআলা বলেন তাওবাতান নাসুহা, তাওবাতান মুখলিসা, তাওবাতান খালিসা। তার মানে খাঁটি দিলে তাওবা, তাওবাটা এমন ভাবে করবি রে গোলাম যে তোমার পেছনের গুনাহের জন্য অনুতপ্ত হইবা, বর্তমানের গুনাহের জন্য অনুতপ্ত হইবা এবং ভবিষ্যতে গুনাহ না করার জন্য পরিকল্পনা করবা। ইহাকেই বলা হয় তাওবায়ে নাসুহা। সুবহানাল্লাহ। তাওবা করলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি একটা জানোয়ার হারায় ফেলে, হারানো বস্তু পেলে মানুষ যতটা খুশি হয়, আমার কথা কি আপনারা বুঝেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ একটা হারানো বস্তু পাইলে যেমন ভাবে রাজি খুশি হয়ে যায়, অন্তরটা শীতল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কেউ যদি আমার দরবারে তাওবা করে রে, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম ওই ব্যক্তি যে হারায়া খুশি হয়েছে, তার মালটা পাইয়া, তার বস্তুটা সে পায়া যেমন খুশি হয়েছে, তাওবা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে কোটি গুণ বেশি বান্দার উপরে খুশি হয়ে যায়। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল সুআ আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আমার ভাইজান, কালামে মাজিদের প্রথম দিকের সূরা সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল সুআ, যারা নিজেরা অন্যায় অপরাধ কাজ করে, কর্ম করে,
আও ইয়াজলিম নাফসাহু, এবং অথবা নিজের নফসের উপরে জুলুম করে গুনাহের মাধ্যমে। আমার ভাইজান, আপনারা বলেন আমাদের নিজেরা নিজেদের নফসের উপরে জুলুম হয় কি হয় না? সবাই মাসুম, আমাদের গুনাহ আসেনি। এই জন্যই তো রব্বুল আলামিন দোয়া শেখাইছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব। আমার ভাইরা, আপনারা বুঝে থাকলে বলেন আমাদের রবকে। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা আমাদের রব, পালনে ওয়ালা, বানানে ওয়ালা, জবান দেনে ওয়ালা, আল্লামাহুল বায়ান, তিনি আমাদেরকে জবান দিয়েছেন। ওয়াজআলা লাকুমুস সামআ, তিনি আমাদেরকে শ্রবণ, তিনি আমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছে। ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিনি শ্রবণ শক্তি দিয়েছেন, তিনি বুদ্ধি মেধা দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, ওয়ামাই ইয়ামাল সুআ, কোন বান্দা যদি অপরাধ করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, এবং নিজের নফসের উপরে জুলুম করে, নফসের উপরে জুলুম করে যদি, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চাই, আমি রব্বুল আলামিন জানা দিলাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তখন ওই বান্দা আমি আল্লাহ তাআলাকে ক্ষমাকারী হিসাবে পাইবে। আল্লাহর কাছে কেউ যদি ওয়ামাই ইয়ামাল সুআ আও ইয়াজলিম নাফসাহু, যদি অপরাধ করে অথবা নিজের নফসের উপরে জুলুম করে গুনাহের মাধ্যমে, আল্লাহ তাআলা বলেন, এই গুনাহ এবং অপরাধ করার পরে যদি সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অথবা যদি আমার বান্দা ক্ষমা প্রার্থনা করিতে পারে অথবা ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আমার বান্দা বান্দি তখন আমাকে কি হিসাবে পাবে? আমি আল্লাহ তাআলাকে তখন আমার বান্দা ক্ষমাশীল হিসাবে পাবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের গুনাহ ক্ষমা করনেওয়ালা কে? ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া গুনাহ ক্ষমা করনেওয়ালা কেউ নাই। যিনি গুনাহ করলে ক্ষমা করেন তিনি হলেন আল্লাহ। এই জন্য তাওবায়ে নাসুহা, এটার বড় দাম। খাঁটি দিলে তওবা, পেছনের গুনাহ স্মরণ করা, বর্তমানের জন্য ক্ষমা প্রার্থনা করা, ভবিষ্যতে এমন না যে তওবা করলাম আবার এখান থেকে গিয়ে ওই গুনাহ করব, এমন না। তওবায়ে নাসুহার শর্ত আছে। আমার ভাইজান খেয়াল করেন, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন বান্দারা, তোমরা সবাই আমি আল্লাহ তাআলার দরবারে তাওবা আদায় করো। সঠিকভাবে তোমরা গুনাহ থেকে ফিরে আসো আমার দরবারে, অর্থাৎ যাকে কুরআনের ভাষায় বলা হয় তাওবায়ে নাসুহা। তাফসিরে জালালাইনের মধ্যে আছে এবং তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা মাজহারি বলেন, সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, তাওবায়ে নাসুহা খাঁটি দিলে তাওবা চারটা জিনিসের মাধ্যমে, চারটা জিনিসের সমষ্টিতে আদায় হয়ে যায়। তাওবাতুন নাসুহা, খাঁটি দিলে তাওবা চার জিনিসের মাধ্যমে আদায় হয়। তাফসিরে মাজহারির মধ্যে
আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি আনছেন। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, তাওবায়ে নসুহা খাঁটি দিলে তাওবা, চারটা জিনিস লাগবে। আমার ভাইয়েরা কথাগুলো দিল দিয়া বুঝবেন। আপনারা বুঝে থাকলে বলুন, খাঁটি দিলে তাওবা কয়টা জিনিসের প্রয়োজন লাগে? 4 জিনিসের প্রয়োজন। 1 নম্বর, মৌখিকভাবে আস্তাগফিরুল্লাহ আদায় করা, মৌখিকভাবে। কারণ তাওবা করতে গেলে জবানের প্রয়োজন আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে যত দোয়া আল্লাহ তাআলা কালামে মাজিদে নাজিল করছেন, আমার ভাইয়েরা সমস্ত দোয়াগুলো মৌখিকভাবে আদায় করা। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমার ভাইজান, 1 নম্বরে তাওবা নসুহা 4 জিনিস দ্বারা আদায় হয়। 1 নম্বর, জবানে ইস্তেগফার আদায় করা, জবানটারে কাজে লাগানো রে ভাই। কারণ এই জবানের মালিক আমি না, এই জবান আমাদেরকে দিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলে, বান্দা কত মানুষকে জবান দিলাম, কিন্তু কথা বলার বাকস্বাধীনতা কেড়ে নিলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা জানা দিলাম, শুধু জবানের মালিক আমি আল্লাহ তাআলা বানাই নাই। এই জবানে কথা বলার শক্তি সামর্থ্য আমি আল্লাহ তাআলা দিলাম। আল্লামাহুল বায়ান। ও বান্দা, কথা বলার জন্য, বক্তব্য দেওয়ার জন্য জবান আমি আল্লাহ তাআলা দিলাম। এই জন্য তাফসিরে মাজহারের মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাওবায়ে নসুহা 4টা জিনিসের মাধ্যমে আদায় হয়। 1 নম্বর, জবানে ইস্তেগফার আদায় করা। 2 নম্বর, অঙ্গ প্রত্যঙ্গকে যাবতীয় গুনাহ থেকে বাঁচানো, যেমন জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নজরের হেফাজত এবং অন্তরের গুনাহ, পায়ের গুনাহ, যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচানো, জবানকে গালি গালাগালি থেকে বাঁচানো, জবান দ্বারা মানুষের গীবত করা থেকে বাঁচা, জবানে কাউকে ধমক দেওয়া, জবান দ্বারা কাউকে কথা বলে আঘাত দেওয়া, নজরের হেফাজত করা, বদনজরি না করা, বদগুমানি না করা, পা থেকে হারাম কাজ থেকে চলা থেকে বাঁচাইয়া রাখা। তাহলে যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচানো। কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সবচাইতে গুনাহ হয় 2টা অঙ্গের মাধ্যমে, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। আমার নবী জন্য বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহর হাবিব বলেন, 2টা অঙ্গের হেফাজতের জিম্মাদার তুমি হয়ে যাও। উম্মত রে, তুমি মনে মনে পরিকল্পনা করো, তুমি 2টা অঙ্গকে গুনাহ থেকে বাঁচাইবা। 1 নম্বর অঙ্গের নাম হইল জবান, 2 নম্বর অঙ্গের নাম হইল লজ্জাস্থান, যৌনাঙ্গ। আমার নবী বলেন, তুমি যদি তোমার মুখটাকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারো, যৌনাঙ্গকে যদি বাজে কাজ থেকে তুমি বাঁচাতে পারো, আজমানুল্লাহুল জান্নাহ, তোমার মতো উম্মতকে জান্নাতে কিভাবে নেব, এটা আমি নবীজির উপরে দায়িত্ব হয়ে যায়। তাহলে জবানের হেফাজত জান্নাতে যাওয়ার মাধ্যম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আরো জোরে আল্লাহর নাম জোরে বলা সুন্নাত, বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। ইমানদারের যতগুলো গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এর মধ্যে একটা গুণ হতে হবে, ইমানদার অন্যায় বাজে কাজ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গে হেফাজত করবে, অশ্লীল কাজ, মুনকারাত, ফাহিশাত কাজ থেকে নিজেকে বাঁচাবে। তাহলে তাওবা নসুহা 4টা জিনিসের মাধ্যমে আদায় হয়, খেয়াল করবেন। 1 নম্বর, মৌখিকভাবে ইস্তেগফার আদায় করা। 2 নম্বর, অঙ্গ প্রত্যঙ্গকে যাবতীয় গুনাহ থেকে বাঁচানো। 3 নম্বর,
কৃত গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে গুনাহ না করা। কারণ তওবার জন্য যদি পিছনের গুনাহের জন্য অনুতপ্ত না হয়, ওই তওবা কখনো তাওবায়ে নাসুহা আদায় হবে না। এবং ভবিষ্যতে যদি মনে মনে নিয়ত করি গুনাহ আরো করব, না রে ভাই না, এভাবে তাওবায়ে নাসুহা আদায় হয় না। পেছনের গুনাহ হয়ে যাওয়া, কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া যে আল্লাহ আমার মতো জালেম, আমার মতো অত্যাচারী, আমার মতো গুনাহগার আর কেউ নাই। এভাবে নিজেকে আল্লাহ তাআলার কাছে ছোট বানানো। কারণ আল্লাহর কাছে যে যত ছোট হবে, মহান আল্লাহ তাকে তত বড় বানায় দিবে। তাহলে ভাইয়েরা আমার, কি বুঝলাম? তাওবা নাসুহা কই জিনিস দ্বারা আদায় হয়? সবাই বলেন কই জিনিসের মাধ্যমে আদায় হয়? 1 নম্বর মৌখিকভাবে ইস্তেগফার আদায় করা। 2 নম্বর অঙ্গ প্রত্যঙ্গকে যাবতীয় গুনাহের কর্ম থেকে বাঁচানো, ফিরায় রাখা। 3 নম্বর কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে গুনাহ না করার জন্য এরাদা করা, ইচ্ছা করা। 4 নম্বরে খারাপ বন্ধু বান্ধব থেকে নিজেকে বাঁচায় রাখা। কারণ সমাজে যতগুলো গুনাহ হয়, সঙ্গ দোষে গুনাহ হয়। মানুষ সহজে গুনাহের কর্ম জানে না, বন্ধুর কারণে গুনাহের দিকে আকৃষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وكونوا مع الصادقين। রব্বুল আলামিন ইমানদারদেরকে তাকে ভয় করার জন্য বলেন। এরপরে আল্লাহ তাআলা কখনো কখনো বলেন ওয়াকুলু কাওলান সাদীদা। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ইমানদার, তুমি শুধু আমাকে ভয় করলে হবে না, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন মুত্তাকি আহলুল্লাহ যারা, আল্লাহ বিরু যারা, খুদা বিরু যারা, বড় বড় হক্কানি আলেমদের সাথে তোমার সম্পর্ক লাগা দাও। কারণ ভালো মানুষ ভালো মানুষকে ভালো কিছু শেখায়, খারাপ বন্ধু খারাপ কিছু শেখায়। এই জন্য তাফসিরে মাজহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ তাআলা বলে, তুমি যদি তাওবায়ে নাসুহা করতে চাও, 4th নম্বর খারাপ বন্ধু থেকে বাইচা থাকো। কারণ খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতো মারাত্মক। ঠিক না বেঠিক বলেন? আমার ভাইয়েরা, তাহলে এই অল্প কথার মাধ্যমে বুঝলাম তাওবায়ে নাসুহা করতে গেলে 4 জিনিস লাগে। 1 নম্বরটা নিয়ে একটু আপনাদের খেদমতে কথা বলতে চাই। 1 নম্বরটা ছিল জবানে ইস্তেগফার আদায় করা। আমার ভাইয়েরা, আপনারা বলেন জবানে কি পড়া? আমার কথা কি কেউ বুঝেন না? আমার দিকে চায় শুনেন, যতগুলো মানুষ আছেন ইনশাআল্লাহ ফায়দা হবে। ঠিক না বেঠিক বলেন? সময় কি আমি বেশি অতিরিক্ত কথা বলতেছি? ডাইনে বামে বেশি কথা? সময়টা আমি আমার নির্ধারিত বিষয়ের উপরে, সময় অল্প, বিষয় লম্বা, অনেক লম্বা একটা বিষয়, সহজ বিষয়, কিন্তু সময় কম। 2-3 ঘন্টার কমে এই বিষয়ে কভার করা সহজ না। তারপর আপনাদেরকে একটু টাচ দিতে চাই। তাওবা এমন একটা জিনিস যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে বলেন 1000 বার আমি ইস্তেগফার পড়ছি। আপনারা যেমন সুবহানাল্লাহ কইছেন, বোঝা যায় আপনারা এর চেয়ে বেশি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করেন, তাফসিরে মাজহারের মধ্যে লিখেন, কাজী সানাউল্লাহ পানিপতি লিখেন, শায়েখ জুলফিকার আলী নকশবন্দি তিনার কিতাবের মধ্যে তিনি কথাটা উল্লেখ করেছেন যে তাওবায়ে নাসুহা 4টা জিনিসের মাধ্যমে আদায় হয়। 1 নম্বর মৌখিকভাবে, কারণ জবান দ্বারা যদি আমি না পড়ি,
ভিতরে ভিতরে পড়লে আদায় হবে না, জবান দ্বারা পড়তে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা হলো তাওবার সর্বোচ্চ ইবাদত, সর্বোচ্চ শব্দের নাম আস্তাগফিরুল্লাহ। যেই ইবাদতটা আমার নবীজি হার হামেশা করতেন। ফরজ নামাজের সালাম ফিরায় আমার নবীজি 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর চাইতে গুনাহ মাফের জন্য বড় উত্তম শব্দ আর নাই, কারণ আস্তাগফিরুল্লাহর এত দাম। আমার নবীজি বলেন, কেউ যদি ইস্তিগফারকে লাজিম বানায় নেয়, আমরা যেমন খাবারকে আমাদের জীবনের জন্য আবশ্যক মনে করি, কেউ কেউ আমরা যেমন ঘুমকে নিজের সুস্থতার জন্য নিজেকে লাজিম এবং আবশ্যক মনে করি, আমার নবীজি বলেন ইস্তিগফারকে যদি কেউ লাজিম বানায় নেয়, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। আমার নবীজি বলেন ইস্তিগফারকে যদি জীবনের জন্য কেউ আবশ্যক বানায় নেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত সংকীর্ণতা থেকে হেফাজত করবে। আল্লাহর নবী বলেন ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত চিন্তা টেনশন আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহর নবী বলেন কেউ যদি ইস্তিগফারকে লাজিম বানায় নেয়, আল্লাহ তাআলা তাকে অদৃশ্য থেকে গায়েবের খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন ইস্তিগফার এমন দামি ইবাদতের নাম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার ভাইরা, ইস্তিগফার সাধারণ কোনো ইবাদতের নাম না। আপনারা কে জানি কতটুকু বুঝেন খেয়াল করেন। কালামে মাজিদের সূরা নূহের 10 নম্বর আয়াত, 11, 12 তিনটা আয়াতে আল্লাহ তাআলা ইস্তিগফারের 6টা ফজিলতের কথা উল্লেখ করেছে। আবার সূরা হুদের মধ্যে যান, ইস্তিগফারের ফজিলতের কথা আল্লাহ তাআলা বলেছেন। আমার ভাইয়েরা, তাওবার বড় শব্দের নাম আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলেন সূরা নূহের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, নূহ আলাইহিস সালামের নামে নামে এই সূরা 29 নম্বর পারার সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহ, আল্লাহ তাআলা বলেন কেউ যদি ইস্তিগফার আদায় করে, 1 নম্বর আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। 1 নম্বর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে মানুষ, ইমানদাররা সবচাইতে সফল মনে করে নিজে যদি গুনাহ থেকে মাফ পেতে পারে। ঠিক না বেঠিক বলে? আমাদের সব সমস্যা তো এখানেই, গুনাহ দিয়ে সমাজ বইরা রইছে। ঠিক না বেঠিক? সব জায়গায় গুনাহ, মসজিদে গেলেও গুনাহ, মানুষের গীবত করে, কাতারে দাঁড়ায়ও আরেকজনের সমালোচনা করে। ঠিক না বেঠিক বলে? সাধারণ একটা মোবাইল ফোন, এটাও অনেকে বন্ধ করতে মন থাকে না। আপনারা কি বেজার হইতেছেন নি? কবিরা গুনাহ মসজিদেও চলে, বসে বসে কথা বলে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য অপেক্ষা করার জন্য বলছেন, নামাজ যদি তুমি অপেক্ষা করে চুপও থাকতে পারো, প্রতিটা মুহূর্তে আল্লাহ প্রতি রাকাতের সওয়াব দান করে, জামাতের সওয়াব আল্লাহ পাক দান করে। তাহলে কি গল্প করলেও এটা পাওয়া যাবে? গল্প কইরাও যে এই ফজিলত পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? কি বলে? আল্লাহ তাআলা বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। রব্বুল আলামিন বলেন, বান্দা কেউ যদি তার জবানে ইস্তিগফার আদায় করে, কারণ জবানের মালিক আমি আল্লাহ। ও বান্দা, জবান আমি আল্লাহ তাআলা বেহুদা কর্ম করার জন্য দেই নাই রে বান্দা। ওরে বান্দা, জবানটাকে গালাগালি করার জন্য দেই নাই। কত বান্দার জবান আছে কিন্তু জবান দ্বারা কথা বলতে পারে না, বোবা বানাইলাম। তোমাকে আমি আল্লাহ জবান দিলাম, অত্যন্ত দয়া এবং মায়া কইরা দিলাম রে বান্দা। এই জবানের মালিক আমি আল্লাহ। তুমি যদি তোমার জবানটা ছাইরা সব সময়
ইস্তেগফার আদায় করো বান্দা, আমি ওয়াদা দিলাম তোমাদের জিন্দেগির গুনাহগুলো আমি আর রাখবো না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, ইস্তেগফার আদায় করলে, তাওবা আদায় করলে তোমার জীবনের গুনাহগুলোকে নেকি দ্বারা আমি আল্লাহ তাআলা বদলায়া দিব। সুবহানাল্লাহ বলেন। ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা আইয়াকুনু মিনাল মুফলিহিন। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি তওবা করো, ঈমান আনো, তাওবার প্রতি অটল অনর্থা করে বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম। সূরা কসসের আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমাকে সফল বান্দা আমি আল্লাহ তাআলা বানায় দিব। জীবনের মধ্যে গুনাহ আছে, সেই ব্যক্তি সফল কাম না। সফল কাম ওই ব্যক্তি, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত। এক আয়াতে আল্লাহ তাআলা বলে, কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের মালিক হতে পারে, সেই সফল কাম। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, তুমি যদি গুনাহ থেকে পূত পবিত্র হতে পারো, তাওবা কইরা, তোমাকে এই কুরআনের ভাষায়, মহান আল্লাহর ভাষায় সফল বলা হয়, তাহলে ইস্তেগফারের সর্বোচ্চ শব্দের নাম আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার আদায় করলে এক নম্বরে মহান আল্লাহ জিন্দেগির গুনাহগুলোকে আর রাখবে না, জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, আমার ভাইরা, সূরা নূহের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও বান্দা, ও বান্দি, তুমি যদি তোমার জবানে ইস্তেগফার আদায় করো, মুষলধারে বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। যখনই প্রয়োজন হবে সম্মিলিতভাবে ঘরে বাহিরে ইস্তেগফার আদায় করবা। আকাশ থেকে বৃষ্টির প্রয়োজন হইলে আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিব, কারণ বৃষ্টি দেওয়ার মালিক পৃথিবীর কোনো মানুষ না, বৃষ্টি যিনি দেন তিনি হলেন আল্লাহ। সূরা বাকারা খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআল ফাআখরাজা লাকুম ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, আকাশ থেকে পানি বর্ষণ করি আমি করি বান্দা, পৃথিবীতে অন্য কোনো মানুষের ক্ষমতা নাই আকাশ থেকে বৃষ্টি দেওয়ার জন্য। বৃষ্টিটা আমি আল্লাহ দেই, তোমাদের উপকারের জন্যই দেই। সূরা নহলের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআল লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসীমুন। আল্লাহ তাআলা সূরাতুন নাহল, সূরা আন-নাহল 14 নম্বর পারা, 2 নম্বর সূরা, আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি তোমার জন্য আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করি বান্দা, খাবারের জন্য, তোমার ফসলাদি যেন উন্নত হয়, তরতাজা থাকে। এজন্য আমি আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা জমিনের জন্য করে দেই। কোরআনের আয়াত দ্বারা বুঝলাম, ইস্তেগফার আদায় করলে 1 নম্বরে গুনাহ মাফ করবেন কে? জোরে বলেন কে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমারের আয়াত আল্লাহ তাআলা এখানে বান্দা বান্দিকে অত্যন্ত আপন একটা শব্দ ব্যবহার করেন। ভাই আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা, ইয়া ইবাদ, হে আমার বান্দা। আল্লাহ তাআলা আমার ভাইরা খেয়াল করবেন, আসমানকে আমার আসমান বলে নাই, জমিনকে বলে নাই আমার জমিন, চন্দ্রকে বলে নাই আমার চন্দ্র, সূর্যকে আল্লাহ তাআলা আমার সূর্য বলে নাই, লৌহ কলমকে আমার সূর্য বলে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদ, হে আমার বান্দা, গুনাহ করলেও কর তোরা কিন্তু আমার বান্দা, কারণ তোদেরকে আমি আল্লাহ তাআলা খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন
মানুষকে আমার কুদরতি হাত দ্বারা বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। তোরা করো বান্দা, তবু তো তোমরা আমার হাবিবের উম্মত, আমার গোলাম। এই জন্য আল্লাহ বলেন, ইয়া ইবাদ আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, হে আমার বান্দি, নিজেরা যদি নিজের নফসের উপরে জুলুম করা, গুনাহ করে থাকো, কখনো আমার রহমত থেকে নৈরাশ হইবি না। ও আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ হইলেন তিনি আল্লাহ, যিনি বান্দা বান্দির সমস্ত গুনাহ ক্ষমা করতে পারে। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াত সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম যালিমুন। এখানে লম্বা আয়াতের মাঝখানে একটা কথা আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আমি আল্লাহ ছাড়া বলো তো দেখি গুনাহ ক্ষমা করনেওয়ালাকে? জবাব আসবে আল্লাহ। আপনি ছাড়া গুনাহ থেকে পরিত্রাণ দেওয়ার পৃথিবীতে কেউ নাই। গুনাহ করলে যিনি মাফ করেন তিনি হলেন আল্লাহ। পৃথিবীর মানুষের স্বভাব হইল অন্যায় অপরাধ করলে অপরাধীকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, গ্রেফতার করার জন্য। আমার আল্লাহ বলেন, গোলাম, মানুষের স্বভাব হইল মানুষকে শাস্তি দেওয়ার জন্য অনুসন্ধান করে, তালাশ করে। কিন্তু আমি আল্লাহ এমন একজন দয়াময়ী আল্লাহ, আমার মতো দয়াবান কেউ নাই, কেউ নাই, আসমানেও নাই, জমিনেও নাই। আমার দয়া মায়া এত বেশি কেন রে বান্দা? কারণ আমি না আমার নিজের কুদরতি হাত দ্বারা তোরে বানাইলাম। আসমানকে আমার হাত, আসমানকে আমার আসমান বলি নাই, জমিনকে আমার জমিন বলি নাই, চন্দ্র সূর্য লৌহ কলম এগুলোকে আমার জমিন লৌহ কলম বলি নাই। কিন্তু তোরে আমার বান্দা বলে সম্বোধন করছি, জাহান্নামে দেওয়ার জন্য সম্বোধন করি নাই, বানাই নাই। আমি আল্লাহ তাআলা জানা দিলাম, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। তোর গুনাহ ক্ষমা করনেওয়ালা আমি আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। এজন্য লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, গুনাহের জন্য অনুতপ্ত হয়ে যাও, আর আমার রহমত থেকে নৈরাশ হইবা না রে বান্দা। আমার রহমত এমন বেশি, তোমাকে ক্ষমা করতে আমার কাহার অনুমতির প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি যদি তাওবা করো, তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা রাখব না। জিন্দেগির গুনাহ ক্ষমা কইরা আমি আল্লাহ তোমাকে মাসুম বানায়া দিব। কারণ আল্লাহ তাআলার অনেক গুণ। ইন্নাহু কানা গফফারা। ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহর আরেক গুণ, ইন্নাহু রহিমুন ওয়াদুদ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণাগুণ। কোন কোন আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর মতো ক্ষমাশীল পৃথিবীতে কে আছে বলো বান্দা? জবাবে আল্লাহ বলেন, না রে বান্দা, না, আমার মতো ক্ষমাশীল পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ তাআলা হইলাম অতিশয় ক্ষমাশীল। বেশিরভাগ বেশি গুনাহ যিনি ক্ষমা করেন তিনি হলেন আল্লাহ আর রহমান। আমি রহমান। ওয়াল্লাহু গফুরুর রহিম। তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন অতিশয় ক্ষমাশীল, দয়ালু। যিনি এত বেশি দয়া করেন তিনি হলেন আল্লাহ।
ক্ষমাকারীকে তিনি অত্যন্ত পছন্দ করেন। যেমন আয়াতের মধ্যে তো প্রথমেই বলছি আপনাদেরকে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ভালোবাসার শব্দ রব্বুল আলামিন ব্যবহার করে বলেন যে তাওবাকারীকে, ফিরে আসাকে আমি পছন্দ করি। তবে শর্ত হইল ফিরে আসতে গেলে গুনাহের জন্য লজ্জিত হইতে হলো, ঠিক না বেটি? যদি এত, এই যে আমাদের আল্লাহর ওলি যে একজন বিদায় হয়েছে দেশ থেকে, 16 বছর অপরাধ করে বলে আমার দোষটা কি ছিল, আপনারা কি তো সজাগ হয়েছেন নত? এত আকাম কুকাম করে কি বলে, শব্দটা কি বলছে, আমার দোষটা কি ছিল? আপনারা নাউজুবিল্লাহ কি কালকা কইবে? এটা কি অনুতপ্ত হইছে? আরে কিচ্ছু বুঝেন না আপনারা, এটা কি অনুতপ্তের শব্দ হইছে ভাই? বরংস আরো গাড়তারামি করে মানুষকে বিগড়াই দিছে। এত অন্যায়, যার অন্যায় ছাড়া দুনিয়াতে কিছুই নাই, যার জীবনে ভালো কাজই চোখে পড়ে না অন্যায় দেখতে গেলে, সে বলে আমি, আমার অপরাধটা কি, আমার দোষটা কি? আমরা বলি আপনার দোষ ছাড়া ভালো কাজটা কি বলেন, ঠিক না বেটি? এই জন্য এইভাবে তওবা না, তওবা করতে গেলে গুনাহ থেকে, পেছনের গুনাহের জন্য আগে অনুতপ্ত, তওবা করা, লজ্জিত হওয়া এবং এই কথা স্বীকৃতি দেওয়া, আল্লাহ আমি ভবিষ্যতে আর গুনাহ করতাম না। যদি ভিতরে ভিতরে এটা থাকে যে সামনেও করব গুনাহটা, সুদ খাইছি নামাজের আগে, এশারের নামাজের আগে, ফজরের নামাজ পড়েও সুদ খামো, তাহলে নামাজ সারা জীবন পড়তে পারবো? ওই যে কোরআনের আল্লাহর মেসদাক, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই যে কালামি মাজিদে সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলছেন 21 নম্বর পারার প্রথম আয়াতে, যে নামাজ, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় রাখে। যদি দিনের দিন, পরের পর, মাসের মাস সুদ, জিনা, ব্যভিচার করতেই থাকি আর নামাজও পড়ি, তাহলে বোঝা গেল আমি নামাজ ঠিকই পড়ি, এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু সুদ খাওয়া ছাড়তে পারলাম না। এই নামাজ কোনোদিন আমাকে অন্যায় থেকে বাঁচাতে পারবে না। নামাজ হতে হবে একমাত্র আল্লাহর জন্য, আগে পরে গুনাহের জন্য, অনুতপ্ত হওয়ার জন্য, ঠিক না বেঠিক বলে? এই জন্য ভাইয়ারা আমার খেয়াল করেন, বলতেছিলাম খাটিয়ে দিলে তওবা করতে 4টা জিনিসের সমন্বিত আদায় হয়ে যায়। 1 নম্বরে মৌখিকভাবে জবানে স্বীকৃতি দেওয়া, আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার আদায় করলে আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফার যদি কোনো বান্দা বান্দি আদায় করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম জিন্দেগীর গুনাহগুলোকে আর রাখবো না। তাহলে ভাইয়েরা আমার আলোচনার অল্প কথার মাধ্যমে বুঝলাম, তাওবা এবং ইস্তেগফার করলে 1 নম্বর আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ও বান্দা আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থাপনা করে দিব। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আমার ভাইরা বাবাজিরা, এই কথাটা খেয়াল না করলে বুঝবেন না। ইস্তেগফারের 3 নম্বর ফজিলতের কথা সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, মালের বহু বচন হইল আমওয়াল, মাল হইল ওয়াহিদ আর আমওয়াল হলো জমা, 1 বচন এবং বহু বচন ব্যবধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদের মাল সমূহ বৃদ্ধি করে দিব, মালের দিক দিয়ে প্রশস্ত রিজিক দান করব। তুমি যদি ইস্তেগফার আদায় করো, অভাব রাখবো না। অভাবে পড়লে আমার ভাইরা, আমল আজকে থেকে পাইলাম, সমাজে অভাব, ঘরের মধ্যে চাউল নাই, খোরাক নাই, ভাত নাই, বেতন নাই, চাকরি করি, চাকরির মধ্যে বেতন বাড়ে না, বৃদ্ধি পায় না, অথবা যত টাকাই বেতন পাই এই টাকার মধ্যে বরকত হয় না। আমার আল্লাহ বলেন তুমি যদি বরকত চাও, রিজিকের মধ্যে প্রশস্ততা চাও, আমি আল্লাহ তাআলা আমল বাতায়া দিলাম। ইস্তেগফার তোমার জবানে আদায় করো রে গোলাম। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমার মাল আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিব। আমার ভাইরা, আপনারা আমলের নিয়তে জবাব দেন, ইস্তেগফার করলে মাল বাড়ায়া দিবেন কে? আর জুড়ে বলেন কে বাড়াইবে? এই প্রসঙ্গে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
মান ক্বারা আয়াতাল কুরসি, মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার ভাইরা, কত দামি হাদিস। আমার নবী যে বলেন, কোন উম্মত যদি রাতের বেলায় যদি সূরা ওয়াকিয়ার আমল করে, অভাব অনটন কি জিনিস সূরা ওয়াকিয়ার বরকতে সে জিন্দেগিতেও টের পাবে না। সূরা ওয়াকিয়ার অপর একটা নাম হইল সূরাতুল গিনা। গিনা মানে হইল ধনী। আল্লাহর নবী বলেন, তুমি যদি গিনা নামক, ধনী নামক এই সূরা দৈনন্দিন রাতের বেলায় পড়ো, আল্লাহর নবী বলেন ওই ঘরে, ওই দোকানে, ওই ব্যবসায়ী, ওই মানুষের জিন্দেগিতে অভাব আল্লাহ তাআলা দিবে না। আবার যদি তুমি দিনের শুরুতে, আল্লাহর নবী বলেন, মান ক্বারা ইয়াসিন ফি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। আমার ভাইরা, একটা সূরা আমরা জানি, সূরাটার নাম সূরা ইয়াসিন। নাম শুনছেন না আপনারা? আমার নবী যে বলেন, মান ক্বারা ইয়াসিন ফি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। দিনের প্রহরীর শুরুতে, যখন দিনের বেলা যখন কেউ সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এই সূরা পাঠ করবে, মহান আল্লাহ তার সমস্ত রিজিকের হাজত প্রয়োজন গায়েব থেকে মিটায়া দিবে। কারণ সূরা ইয়াসিন লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন। আমার নবী যে বলেন, প্রতিটা জিনিসের একটা অন্তর আছে। আমার ভাইয়েরা, আমাদের অন্তর কলব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবী বলেন, প্রতিটা জিনিসের একটা কলব আছে। আর 30 পারা কোরআনের কলব এবং অন্তরের নাম হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন কেউ তেলাওয়াত করলে প্রয়োজন আল্লাহ রাখবে না। সূরা ইয়াসিন কেউ তেলাওয়াত করলে মরণের যন্ত্রণা আল্লাহ তাআলা দিবে না। সাকারাতুল মাউত, সাকারাতের যন্ত্রণার সময় যখন কেউ সূরা ইয়াসিন মুমূর্ষু রোগীর সামনে পড়বে, মহান আল্লাহ তার মরণের যন্ত্রণাকে আনন্দে রূপান্তরিত করে দিবে। তাহলে রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। ও গোলাম, তুমি যদি ইস্তিগফার আদায় করো, তোমার মাল বাড়া দিব। আমার ভাইরা, ইস্তিগফারের লাভ 1 নম্বর, গুনাহ মাফ করে দিবেন কে? আপনারা একটু খেয়াল করে শুনেন, আলোচনা শেষ তো। এই কথা আবার 3 ঘন্টায় বলা যায়, আমি সংক্ষেপে বলতেছি। বক্তার দিকে চায়া শোনা, এটাই কথার সৌন্দর্য, মজলিসের সৌন্দর্য। আপনারা তো বুঝেন না, কেউ আইলেই ছায়া থাকেন, এটা কিন্তু অসুন্দর দেখা যায়। রাগ হইছেন আপনারা? আর জোরে বলেন, রাগ হইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তিগফার আদায় করলে 1 নম্বর জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। 2 নম্বর, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি আল্লাহ তাআলা 2য় নম্বরে তোমার জন্য আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিব। 3 নম্বর, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। মাল সম্পদ বাড়ায়া দিব, বৃদ্ধি করে দিব। 4 নম্বর, ওয়াবানিন। আল্লাহ তাআলা বলেন, 3য় নম্বরে যেমন মাল সম্পদ বাড়ায়া দিব, 4র্থ নম্বর ফজিলত হইল আল্লাহ তাআলা বলেন, তোমার আওলাদের মধ্যেও বরকত দান করব। কারণ আওলাদ এবং ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। এই 2টা আয়াতের তরজমা বলারও আমার সময় নাই। মহান আল্লাহ সূরাতুশ শূরা 49 এবং 50 এই 2 আয়াতের মর্মার্থটা শুধু বলে দেই। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছে, বান্দা, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। কাউকে শুধুই ছেলে দেই, কাউকে শুধু মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা মিলায়া দেই, কাউকে আমি আল্লাহ ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আবার আমি আল্লাহ কাউকে একেবারে আটকুরা বন্ধা বানায় দেই। ছেলে যিনি দেন, মেয়ে যিনি দেন, তিনি যেমন আল্লাহ, না দেন যিনি, তিনিও কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবানিন। ইস্তিগফার জবানে পড়বি, তোমার
সন্তান আদির মধ্যে বরকত বাড়ায়া দিব। সন্তান হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, বহু বছর হয়ে গেছে বিয়া করছেন, আমার আল্লাহ বলেন গোলাম হাসান বসরিও বলেছেন এই আয়াতের তফসিরে মাআরিফুল কুরআনের মধ্যে আল্লামা ইদ্রিস কান্দুলবি লিখেছেন, কাহারও যদি সন্তান না হয় ইস্তিগফার আদায় করলে সন্তান দিয়ে দিবেন কে? আরো জুড়ে বলেন কে? কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তাহলে চতুর্থ নম্বরে পাইলাম সন্তান যাদের নাই, সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিবে। শুধু তাই নয়, ইস্তিগফারের এমন ফায়দা, ওই সন্তান যদি অবাধ্য হয় বাধ্যগত সন্তান বানায়া দিবেন আল্লাহ। পঞ্চম নম্বরে ইস্তিগফারের লাভ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত। ও বান্দা, তুমি যদি ইস্তিগফার আদায় করো, 5 নম্বরে তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবা। কেমন জান্নাত? 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজআল লাকুম আনহারা, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। 7 নম্বরে আল্লাহ সূরা আনফালের মধ্যে 33 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। 7 নম্বর ইস্তিগফারের ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম তুমি যদি ইস্তিগফার আদায় করো প্রকাশ্যে কোনো আযাব এবং গজব দিব না। আল্লাহ তাআলা বলেন তুমি যদি ইস্তিগফার আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আযাব গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করব না। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পারা সূরা হুদের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তিগফার যদি তুমি আদায় করো, তোমাকে আমি আল্লাহ তাআলা তোমার সম্মান মর্যাদা বাড়ায়া দেব। সুবহানাল্লাহ বলেন। সম্মানের অভাব আল্লাহ তাআলা দিবে না। 9 নম্বরে আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা যদি সম্মিলিতভাবে অথবা ইখতিলাফি ভাবে অথবা খুসুসি ভাবে যদি ইস্তিগফার আদায় করো, 9 নম্বরে আমি আল্লাহ ওয়াদা দিলাম সম্মান শুধু বাড়ায়া দেব এমন না, জীবনটাকে আনন্দময়ী স্বাচ্ছন্দ্যময়ী জীবন আমি আল্লাহ বানায়া দিব। যেই জীবনে থাকবে না কোনো সংকীর্ণতা, যেই জীবনে থাকবে না কোনো পেরেশানি, যেই জীবনে রিজিকের জন্য কোনো কষ্ট করতে হবে না। আমার নবী এই প্রসঙ্গে হাদিসের মধ্যে বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। ইস্তিগফারকে কেউ লাজিম বানাইলে জীবনটাকে আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্যময় জীবন বানায় দিবে, জীবনের মধ্যে সংকীর্ণতা রাখবে না। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহর রাসূল বলেন সমস্ত চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবে। পারিবারিক চিন্তা, সামাজিক চিন্তা, ছেলে মেয়ে নিয়ে চিন্তা, সমস্ত চিন্তা দূর করে দিবেন আল্লাহ। ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দা তোমরা যদি তওবা ইস্তিগফার আদায় করো, আল্লাহ তাআলা ও দৃশ্য থেকে কল্পনার বাহির থেকেও রিজিকের ব্যবস্থাপনা করে দিবে। 10 নম্বরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইস্তিগফার যদি আদায় করো ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, ইবাদতের জন্য যেই শক্তির প্রয়োজন রূহানি শক্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। তাহলে ইস্তিগফার আদায় করলে লাভ হবে 10টা। সংক্ষেপে বলি, 1 নম্বর জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। 2 নম্বর বৃষ্টির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। 3 নম্বর আল্লাহ তাআলা মাল সম্পত্তি বাড়ায় দিবে। 4 নম্বর আল্লাহ তাআলা সন্তানাদির মধ্যে বরকত দান করবে। 5 নম্বরে জান্নাতের মেহমান বানাইবে। 6 নম্বর যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়। 7 নম্বর আল্লাহ তাআলা আযাব এবং গজব দিবে না, আযাব গজব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। 8 নম্বর জীবনটাকে আনন্দময় জীবন বানায় দিবেন আল্লাহ। 9 নম্বর জীবনের মধ্যে সম্মানের কমতি আল্লাহ তাআলা আর রাখবে না। 10 নম্বর ইস্তিগফার আদায় করলে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, ডাকার জন্য যেই রূহানি শক্তির প্রয়োজন ওই শক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। তাহলে তাওবা নাসুহা 4টা জিনিসের মাধ্যমে আদায় হয়। 1 নম্বর মৌখিকভাবে ইস্তিগফার আদায় করা, আর মৌখিকভাবে ইস্তিগফার তওবা করলে 10টা লাভ হয়। তাহলে এই তওবা আপনারা বলেন আমাদের জীবনে আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুফলিহিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল সুআ আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। সবগুলো আয়াতের একই কথা, একই মর্মার্থ। কোন আয়াতে আল্লাহ বলেন, গোলাম, হে আমার গোলাম, আমার রহমত থেকে নৈরাশ হইস না। গুনাহ করা তোর অভ্যাস, ক্ষমা কইরা দেওয়া আমার অভ্যাস রে বান্দা। তুই যত গুনাহ করবি তোর গুনার চাইতে আমার ক্ষমার পরিধি আরো বেশি রে বান্দা। গুনাহ করবি এটা তোর স্বভাব, ক্ষমা করলে তোরে আমি পছন্দের বান্দা বানায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আমি জানা দিলাম তাওবাকারীকে আমি পছন্দ করি। তাহলে আল্লাহর পছন্দের কাজ আয়াত হাদিস দ্বারা বুঝলাম তাওবা। বলেন আল্লাহর পছন্দের কাজের নাম কি? আরো জোরে বলেন আল্লাহর পছন্দের কাজ কি? তাওবা হইল। এই যে শাবান মাস চলতেছে, শাবান মাসে আমার নবীজি আরো বেশি বেশি ইস্তিগফার তাওবা আদায় করতেন। শাবান মাসের জন্য নিজের জীবনটাকে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে মাফ করায় নেন। দেখবেন রমজানে ইবাদতের লাজ্জত স্বাদ বাড়ায়া দিবেন আল্লাহ। রমাদানুল মুবারক আসতেছে ভাই, গুনাহ আগের মতো করার আর সময় নাই। যা করছি আজকে থেকেই তওবা করি। আল্লাহ, জীবনে যা গুনাহ করছি বন্ধুর ফাঁদে বইরা অথবা যে কোনো মানুষের ফাঁদে বইরা শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে করছি, আল্লাহ আর করব না, এই আর করব না, সামনেও করব না। এভাবে যদি নিজের দিলটাকে সাজাতে পারেন, আল্লাহ ওয়াদা দেয় তোর মতো বান্দার উপরে আমি রাজি খুশি হয়ে গেলাম, ওলি বানায় দেব। যুগে যুগে যত ওলি বানাইছেন তাওবার মাধ্যমে বানাইছেন। তাহলে মুহতারাম হাজিরিন, আজকের বিষয় ছিল তাওবা, আল্লাহর পছন্দের ইবাদত। তাওবা রাসূলের হামেশা ইবাদতের নাম, তাওবা রাসূলের পছন্দের ইবাদতের নাম, তাওবা সাহাবীদের পছন্দের নাম হইল তাওবা ইস্তিগফার। আল্লাহ আমাদের সবাইকে তাওবা ইস্তিগফার বেশি বেশি হার হামেশা করার তৌফিক দান করুক। তওবার একটা শব্দ বলে গেলাম, আস্তাগফিরুল্লাহ। সবাই আস্তাগফিরুল্লাহর আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহওয়ালা বলনেওয়ালা সকলকেই ইস্তিগফার এবং তাওবার উপরে অটল অনড় থাকার তৌফিক দান করুক। গুনাহ হয়ে গেলেই যেন আমরা তাওবা করতে পারি। মহান আল্লাহ আমাদেরকে তাওবাওয়ালা জীবন নসিব করুক, পিছনের গুনাহ মাফ করুক, সামনে থেকে আল্লাহ তাআলা আমাদের জীবনকে ইসলাহ করে দেখ। জোরে জোরে বলেন আমিন। আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। কর্তৃপক্ষের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা, এবং আপনাদেরকেও যারা হাজির হয়ে শুনছেন আপনাদেরকেও মোবারকবাদ জানাই। আল্লাহ যেন উত্তম বদলা দান করেন। পরবর্তী হজরত আসছেন, আলহামদুলিল্লাহ, অনেক দূরের মেহমান, অনেক দূরের।